আসসালামু আলাইকুম বন্ধুরা, 150 টাকায় সারা মাস আনলিমিটেড ইন্টারনেট কিভাবে ব্যবহার করবেন, কিভাবে এটা রেজিস্ট্রেশন করতে হয়, কিভাবে সহজ নিয়মে এই স্বাধীন ওয়াইফাই নেটটা ব্যবহার করবেন মাত্র 150 টাকা। তো এটা নিতে চাচ্ছেন, কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, কিভাবে কানেকশন করতে হয় সেটা হয়তো আপনি জানেন না। তাই আজকে পুরো ভিডিও জুড়ে থাকবে কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে এটা সংযোগ দিবেন, এবং 150 টাকায় কিভাবে সারা মাস 1 মাস আপনি আনলিমিটেড এই স্বাধীন ওয়াইফাই প্যাকেজ এটা ব্যবহার করবেন। বেশি কথা না বলে চলে যাব মূল ভিডিওতে। এটা করার জন্য প্রথমে আপনারা আপনাদের ফোনে থাকা গুগল ক্রোমে চলে যাবেন। গুগল ক্রোমে ওপেন হওয়ার পর আপনারা এখানে সার্চ বার পাবেন। এই সার্চ বারে লিখবেন স্বাধীন ওয়াইফাই, SADHIN স্বাধীন। দেখেন সাথে সাথে কিন্তু আমার এখানে স্বাধীন ওয়াইফাই চলে এসেছে। এই স্বাধীন ওয়াইফাই এটা লিখে সার্চ করবেন। স্বাধীন ওয়াইফাই লিখে সার্চ করার পর প্রথমেই আপনারা দেখতে পারবেন এখানে স্বাধীন ওয়াইফাইয়ের একটা ওয়েবসাইট। এই যে প্রথমে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আপনি ভিজিট করবেন। এই ওয়েবসাইটে ক্লিক করবেন, আমিও ক্লিক করলাম। এই স্বাধীন ওয়াইফাই ক্লিক করার পর এখানে দেখেন 3টা অপশন পাবেন। এখানে আসার পর প্রথম হলো প্যাকেজ, বিল পরিশোধ, নেটওয়ার্ক। এখানে 3টে অপশন পাবেন। আপনারা এখান থেকে নেটওয়ার্কে চলে যাবেন। আমিও নেটওয়ার্কে ক্লিক করলাম। নেটওয়ার্কে ক্লিক করার পর এখানে কিন্তু তাদের কি কি সুবিধা সেটা দেখাচ্ছে, আমি এগুলো দেখালাম না। দেখানোর পর এখানে আপনারা আপনার লোকেশনটা খুঁজে বের করতে পারেন যে আপনার এলাকায় আছে কিনা, এই স্বাধীন ওয়াইফাই কানেক্ট আছে কিনা সেটা এখান থেকে দেখতে পারবেন। ভিডিও লম্বা হবে তার কারণে আমি এখানে দেখলাম না। এখান থেকে আপনারা একটু নিচে আসবেন। আসার পর এখানে দেখেন এই যে সংযোগ পেতে নিবন্ধন করুন, সংযোগ পেতে নিবন্ধন করুন, এই নিবন্ধন করুন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিছু তথ্য দিতে হবে। প্রথমে মৌলিক তথ্য। মৌলিক তথ্যের ভিতরে কি আপনার নাম, আমি নাম দিলাম, আমার নাম যা সেটাই দিয়ে দিলাম, আপনারাও আপনাদের নাম দিয়ে দিবেন। হ্যাঁ, আমি আমার নাম দিলাম। এরপর দিবেন আপনার মোবাইল নাম্বার, সঠিক মোবাইল নাম্বার দিবেন, কোনো ভুল তথ্য দিবেন না, তাহলে কিন্তু এটা সংযোগটা পাবেন না। হ্যাঁ, আমি আমার মোবাইল নাম্বারটা দিলাম। তারপর আছে কি হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনার যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে তাহলে অবশ্যই এখানে দিয়ে দিবেন। আমিও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব। দেওয়ার পরে এরপরে আছে ইমেল যদি থাকে, হয়তো আপনার ইমেল নাই, তাই এখানে যদি না থাকে ইমেল নাম্বার থাকলে ইমেল দিবেন, আর যদি না থাকে তাহলে দিয়ে দিবেন NY-E। এরপরে আছে বর্তমান পেশা, আপনি কি কি পেশা আছেন সেটা অবশ্যই লিখবেন। আমি এখানে সার্ভিস দিয়ে দিব, যেহেতু আমি একটা জব করি। তারপরে দেখবেন আপনি পুরুষ না মহিলা কোনটা, আমি যেহেতু পুরুষ আমি পুরুষ সিলেক্ট করব। আপনি যে আছে যা আছেন সেটা সিলেক্ট করে দিবেন। এরপরে দিবেন বিভাগ, যে কোনো একটি পছন্দ করুন, আপনার বিভাগ কোনটা সেটা আপনি দিয়ে দিবেন। আমি বর্তমানে এখানে আছি আমি সিলেটে, আমি সিলেট দিয়ে দিব। তারপরে জেলা, আপনি যে জেলায় আছেন সেই জেলা দিবেন। আমি হবিগঞ্জে আছি, হবিগঞ্জ দিয়ে দিলাম। উপজেলা, উপজেলা আমি লাখাইতে আছি, লাখাই দিয়ে দিব, আপনারও সেটাও দিয়ে দিবেন। তারপরে আছে ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশন, আমি আছি এখান থেকে বামুই ইউনিয়ন, বামুই দিয়ে দিলাম। এরপরে ওয়ার্ড নাম্বার যদি থাকে, এটা আমি বামুই, এটা ওয়ার্ড নাম্বারও বামুই হবে, বামুইতেই আছি, বামুই দিয়ে দিলাম। বাসা নং, এখন বাসা নং যেহেতু আমাদের এইখানে নাই, তাই আমি বাসা নংটা দিতে পারবো না। এখানে আমি দিয়ে দিব হসপিটাল গেট। এরপরে দিক নির্দেশনা, মানে আপনার এখানে কিভাবে আসবে তারা, সেটার জন্য দিক নির্দেশনা দিয়ে দিবেন। আমি দিয়ে দিলে আপনার বাড়ির পাশে যদি কোনো বিখ্যাত কিছু থাকে, কোনো একটা স্থাপনা অথবা বড় ধরনের কিছু, যেটা কাউকে জিজ্ঞাসা করলে
তারা সহজেই চিনতে পারে সেরকম একটা কিছু দিয়ে দিবেন। যেহেতু আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছি, তাই এখানে দিয়ে দিব আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা হেলথ কমপ্লেক্স। হ্যাঁ, দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমার ঠিকানাটা এখানে বসে গেছে। দেখেন, তারপরে আপনার বর্তমান ম্যাপের তীর চিহ্নিত করেন। আপনি যেখানে আছেন সেখান থেকে এই তীর চিহ্নটা দিয়ে আপনার লোকেশনটা কিন্তু চিহ্নিত করে দিতে হবে, তা না হলে কিন্তু আসবে না। তার জন্য কি করবেন, এই তীর লোকেশন চিহ্নের উপরে ক্লিক করবেন। এটা যতটুকু সময় লাগুক, হয়তো বা লেট হতে পারে, আপনার লোকেশনটা এখানে দেখাবে। তারপরে এখানে অক্ষাংশ, এরপর দেখতে পাবেন দ্রাঘিমাংশ। এটা আসার পর অটোমেটিক্যালি অক্ষাংশ এবং দ্রাঘিমাংশটা অলরেডি কিন্তু তারাই বসিয়ে দিবে, আপনার এখানে কোনো কিছু পূরণ করতে হবে না। আমার হয়তো নেটের কারণে এই ম্যাপটা একটু স্লো কাজ করতেছে। হ্যাঁ, আপনার হয়তো ফার্স্ট কাজ করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি পরবর্তী স্টেপে যাই। এখানে ক্লিক করার পর আপনাদের লোকেশনটা আপনারা এটা হাত দিয়ে ধরে সেই লোকেশনে সেট করে দিবেন। এরপরে প্যাকেজ নির্বাচন করুন, যে কোনো একটি পছন্দ করুন, এখানে ক্লিক করবেন। আমি 7 দিন 150, এ দেখেন 7 দিন 150 টাকা, এটা আমি সিলেক্ট করব এটা ব্যবহার করার জন্য। তার সাইডে তীর চিহ্ন তুলে দিবেন। আপনি যে ব্রডব্যান্ড ইন্টারনেট প্যাকেজ নিতে আগ্রহী, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে অনেক কিছু আছে, আপনাদের এগুলো দেওয়া প্রয়োজন নেই। এটা দিলে একটা বাড়তি ঝামেলা, এটা পূরণ করবেন না। আপনার এলাকার ব্রডব্যান্ড কোম্পানির নাম লিখুন। এখানে আমি আপনার এলাকায় যে ব্রডব্যান্ড আছে সেই কোম্পানির নাম লিখতে হবে। আমি এখানে দিয়ে দিব আমার এলাকায় যেটা আছে সেটাই। এরপরে আছে আপনি বর্তমান কোন মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করছেন, মোবাইল ডাটা, ব্রডব্যান্ড, মোবাইল ডাটা প্লাস ব্রডব্যান্ড। আমি যেহেতু শুধু ব্রডব্যান্ড ব্যবহার করছি তাই এটা দিব। নিচের কোন ডিভাইস আপনার রয়েছে, 1 থেকে 3টি স্মার্টফোন, 4 থেকে 7টি স্মার্টফোন, মানে আপনি যেটা ব্যবহার করেন সেটাই এখানে দিবেন। আমি দেব 1 থেকে 3টি স্মার্টফোন। এরপরে এটা কমপ্লিট হওয়ার পর নিচে দেখেন সংযুক্ত করুন। সমস্ত তথ্য কমপ্লিট দেওয়ার পর নিজে সংযুক্ত করুন, এখানে ক্লিক করবেন। এখানে দেখেন একটা জিনিস খেয়াল করবেন, এখানে দেখাচ্ছে ম্যাপে আপনার লোকেশন দেখান। এখন আসলে আমার লোকেশনটা একটু নেট স্লো হওয়ার কারণে কিন্তু আমি লোকেশনটা সেট করতে পারি নাই। আপনারা লোকেশনটা সঠিকভাবে সেট করবেন। সেট করার পর আপনি যদি এই সংযুক্ত করুন এখানে ক্লিক করেন, অটোমেটিক্যালি কিন্তু আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে। হওয়ার পর আপনাকে 1 থেকে 2 দিনের ভিতরে এই স্বাধীন ওয়াইফাইয়ের যে লোক আছে, যারা সার্ভিস হোল্ডার আছে, তারা আপনার সাথে ফোনে কথা বলবে এবং এটা শিওর হওয়ার পর আপনার বাসায় আসবে। আসার পর কিন্তু আপনাকে অটোমেটিক্যালি এই সংযোগটা তারা দিয়ে দিবে। আর এভাবেই আপনি 1 মাসে 150 টাকায় এই স্বাধীন ওয়াইফাইটা ইউজ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন।